এদিকে মাকে পড়ে যেতে দেখে মন হাসতে শুরু করে দিয়েছে। ভাবা যায় কি দুষ্টু কি দুষ্টু। ওর মুখ থেকেই শুনে নাও আমরা কোথায় গিয়েছিলাম। এই মনাই কোথায় এসেছিস বল, কোথায় এসেছিস? উমা কিছু পার্কে। মনের মুখ থেকে শুনে নিলে যে আমরা পার্কে গিয়েছিলাম ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো হে এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু পার্কে। এবার আমাদের বাড়ি থেকে পার্কটা অনেকটাই দূরে। পার্কটা ছিল রানাঘাটে, বিনোদিনী পার্ক। এখানে এসে প্রথমেই আমরা টিকিট কেটে পার্কের ভেতরে ঢুকে যাই। আর মন এই যে ওর মায়ের কোলে চেপেছে, সে আর কিছুতেই কোল থেকে নামবে না। তো এই যে পার্কের চারপাশটা, পার্কটা খুব বেশি বড় না, ছোটোখাটোর মধ্যেই ছিল। আর এই দেখো মন এখানে খুব মানে চুলবুল চুলবুল করছিল, আর এদিকে রিশানোকে সামলাচ্ছিল, কিছুতেই এদিক ওদিক যেতে দিচ্ছিল না। তো আমরা পুরো পার্কটাতেই হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে আমরা 5 জন গিয়েছিলাম, মানে আকাশ আমাদের সাথে গিয়েছিল। আর এই পার্কের মধ্যে ছিল ট্রেনের সুব্যবস্থা, মানে ট্রেনটা পুরো পার্কটাতে ঘুরিয়ে ঘুরিয়ে চলে, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনটা খারাপ ছিল, এই জন্য চলেনি। আর এখানে যে ট্রেন দেখার পর এখানে মামি দোলনা চড়তে এসে গেল ধপাস করে পড়ে। আর এই দেখে মন হাসিতে লাফালাফি করে নাচতে শুরু করে দিল। ওর মা পড়ে গেছে সেটা দেখে। মানে কি বলবো, ও এত দুষ্টু, এত ওর বুদ্ধি, মানে বলে বোঝানো যাবে না। ও কোন সিচুয়েশনে হাসতে হবে, কোন সিচুয়েশনে কাউকে মারতে হবে, কোন সিচুয়েশনে কান্না করতে হবে, ওর থেকে ভালো মনে হয় আর কেউ জানে না। তো এখানে এই যে মামিও বাচ্চাদের মতো স্লিপারে ওঠা শুরু করে দিয়েছে। আরও অনেক খেলার জায়গা ছিল যেখানে মানে বাচ্চারা এসে আর কি পার্কে এসে খেলে। তো আমরাও মানে কি বলবো, বুড়ি বয়সে ছুরি সেজে খেলা শুরু করে দিয়েছিলাম। আমি, মামি, আকাশ সবাই আমরা খেলছিলাম। তো ভালোই হয়েছিল, মজা হচ্ছিল একদিক থেকে। আমি তো প্রথমে ভয়ই পাচ্ছিলাম স্লিপারে চড়তে, তারপরে যাই হোক ভয়টাকে জয় করলাম। আর এই মান্নুর ক্যালমা দেখো, ও তো চড়তে চড়তে অর্ধেক স্লিপারে মানে অর্ধেক রাস্তায় এসে থেমে গেল। আর তারপরে এই যে এইখানে মানে এখানে চড়তে এসে আমার তো মানে ভীষণ পা কাঁপছিল। আর মন এদিকে, মনকে কি বলি, ও একা একাই স্লিপারে চড়বে, একা একাই। ওর এত মানে সাহস, ওর একটুও ভয় নেই। ও উল্টো দিক থেকে, মানুষ যেদিক দিকে নামে ও সেদিক দিয়ে উঠতে চায়। তাহলে ভাবো কেমন এচড়ে পাকা। মন আর মান্নু দুজনেই ভীষণ মজা করেছে, ভীষণ মানে খুবই মজা করেছে। আসলে ওরা তো সেরকম বাড়ির বাইরে বেরোতে পারে না, তো ওরা ভীষণ মজা করেছে। আর এই হলো সেই বিখ্যাত জিনিস, গোল গোল ঘোরে। আর এর ভেতরে বসে তো পড়েছিলাম, তারপরে যে ভেতরে যে গোল গোল স্টিয়ারিংটা, এটা ঘোরালে পরে মানে এমনিতেই তো রাউন্ড রাউন্ড ঘুরবে, তার ভেতরে আবার তুমি নিজেকে রাউন্ড রাউন্ড করে ঘোরাতে পারবে। বাপরে বাপ, এটাতে চড়ে আমার যা হালত, আমার আর মনের যা হাল খারাপ হয়েছে মানে ধারণার বাইরে। আমার তো বমি পাওয়া শুরু হয়ে গেছিলো, গা গোলাচ্ছিল, মাথা ঘুরছিল বন বন করে। তারপরে ফাইনালি আমরা নেমে যাই, আমি আর মন, কারণ শরীর এতটা অসুস্থ লাগছিল, এতটা অসুস্থ লাগছিল যা সহ্য করতে পারছিলাম না। কারণ খুবই মানে অস্বস্তি ফিল করছিলাম। আমাকে যদি কেউ অনেক অনেক টাকা দিয়ে বলে নে তুই চড়, তো এই টাকাটা তোর হয়ে যাবে, আমি তাও চড়বো না। মানে আমার এতটা অস্বস্তি আমি ফিল করেছি সেদিন। তারপরে যে আবার সেই স্লিপারে এসে মনের ক্যালমা শুরু হয়ে গেল, কারণ ও স্লিপারে চাপতে খুব ভালোবাসছিল। আর এখানে এসে আকাশ আর মান্নু স্লিপারে চড়তে গিয়ে কি আর কাহিনী, মানে কুয়াশা পড়ে স্লিপারে আটকে আটকে যাচ্ছিল ওরা। আর ওদের এই কাণ্ড দেখে মন খুব মজা নিচ্ছিল, কারণ মন তো ইজিলি নেমে যেতে পারছিল, কারণ ওর জামাটা পিছলে ছিল, এই জন্য ও ইজিলি নেমে যেতে পারছিল, আর এই জন্য মজা নিচ্ছিল। তো ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকো, বাই।